বন্ধুরা, আজকে একটা মুরগির রেসিপি তৈরি করতেছি। আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন। আমরা এই মুহূর্তে মাংসটাতে পেঁয়াজের পর মরিচ এবং গুঁড়া মরিচ কিছু দিয়ে দিলাম, হলুদ, এরপরে কিছু হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা, মুরগির গোস্তটাকে মিক্স করতেছি। মিক্স করে নিয়ে আপনারা ভালোভাবে এটাকে মিক্স করে নেবেন, ভালো করে সুন্দর করে মিক্স করে তাতে তেল দিয়ে দেবেন। তেলটা পরিমাণ মতো দিবেন। তেলটা দেওয়া শেষ হলে তেল দিয়ে আপনি সুন্দরভাবে মিক্স করবেন। মশলাটা নিয়ে আমরা কিন্তু এক্সট্রা কোনো পানি দিইনি মাংসতে। আর পেঁয়াজটা ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করার দেখে নেবেন মিক্সটা, কারণে পোস্তটা তাড়াতাড়ি বেশি সময় লাগবে না, হইতে তাড়াতাড়ি হবে। ব্লেন্ডার করা পেঁয়াজটাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন দিব আমরা মশলা। অনেক তাড়াতাড়ি হয়ে যাবে ব্লেন্ডার করার কারণে। আর মশলাটা ব্লেন্ডার করে নিয়েছি। অবশ্যই পেঁয়াজটা ব্লেন্ডার করে নেবেন। মশলাটা ঢেলে দিলাম। মশলাটা ব্লেন্ডার করে নেবেন। এখন মশলাটাকে মিক্স করতে হবে। ব্লেন্ডার করে নিয়ে সম্পূর্ণ মশলাটাকে মিক্স করে পুরো গোস্তটার ভিতরে আমরা 4 কেজি গোস্ত নিয়েছি। আলু কম থাকার কারণে 4 কেজি গোস্ত, 1 কেজি পেঁয়াজ দিতে পারতেছি না। মশলা পরিমাণ মতো, লবণটা পরিমাণ মতো দিয়ে তেল দিলাম। এখন একটু পানি দিলাম। সম্পূর্ণটা মিক্স করে আমরা এটাতে কোনো পানি ইউজ করব না। আরও একটু হলুদ দিলাম। আমরা কোনো প্রকার পানি ছাড়াই এটা লবণটা আমার হাতে দাও মিক্স করলাম। আসলে আর এভাবে এটাকে তুলে দিতে হবে। আপনারা এভাবে চুলাতে সব মশলা পরিমাণ আস্তে আস্তে জাল দিয়ে চুলার উপরে তুলে দিলে লবণ দিতেছি। লবণটা দিয়ে নিলাম। লবণটা পরিমাণ মতো দিব। লবণটা একটু কম দিতে হবে, কারণ যদি লাগে পরে দেওয়া যাবে। প্রয়োজনে পরে আবার একবার বেশি হলে কিন্তু আর দেওয়া যাবে না, যার কারণে একটু কম দিয়ে নিতে হবে। এদের লবণটা একটু কম দিয়ে মিক্স করে নেবেন। এই পেঁয়াজটা আওলায় নেন। এই যে আমরা মিক্স করতেছি। পেঁয়াজের কোটা একটু আছে, কোটাটাকে একটু হাত দিয়ে টিপে ছোট করে দিতেছি। দেওয়ার পর এটা আমরা আবার মিক্স করতেছি। ফুললি মিক্স করার পর গোস্তটা মিক্স করে নিলাম। আপনারা যা করবেন সেটা হলো আস্তে আস্তে মিক্স করতেছি। মিক্স করা হয়ে গেলে একটু বাড়াই দিয়া আস্তে আস্তে এটাকে চুলার উপর দেব। আর আপনি শুধু এটাকে ধরে সম্পূর্ণরূপে মিক্স করতে দেখেন আপনারা মিক্স করতে কেমন লাগতেছে। মিক্স করা গোস্তটাই আপনারা দেখে নেন, অনেক সুন্দর লাগতেছে। পরিপূর্ণভাবে গোস্তটা মিক্স হয়ে গেছে মশলা এবং পেঁয়াজের সাথে। মাংসটা দেখলে আসলে এটা কোনো আলাদাভাবে কোনো কিছু না, জল চলে আসে। সম্পূর্ণভাবে মিক্স হয়ে গেছে। কারণ আমরা যে কয়জন ছেলে আছি সবাই আসলে এইভাবে রান্না করে খেতে পছন্দ করি। আরও একটু তেল দিয়ে নিলাম। তেলটা সম্পূর্ণরূপে দিয়ে মিক্স করে নিয়ে সম্পূর্ণরূপে মিক্স করা হয়ে গেলে এটা চুলার উপরে তুলে দেবো। চুলাটাতে আস্তে চুলাটা দিয়ে তুলে দেবো। এখন চুলার উপরে তুলে দিয়ে সামান্য আছে গোস্তটা দিয়ে কিছুক্ষণ চালাবো। কোনো চামচের ব্যবহার করব না। চামচের ব্যবহার করলে গোস্তটা হয়তো বা খুলে যেতে পারে, এই জন্য আমরা কোনো চামচের ব্যবহার না করে কড়াইটাতে প্যানটাতে ঢাকনা দেবো। ঢাকনা দিয়ে এটা শুধুমাত্র 2 পাশে ডাস্টার দিয়ে ধরে ঢাকি দেবো, যেন নিচে যেন না লাগে। 2 সাইডে ধরে এটাকে ঘোরাবো, এটাতে যেন কোনো প্রকার খসে না যায়। তারপরে একটু চামচের ব্যবহার করা হয়েছে এই গরম ইসের জন্য। পোস্তটা উল্টায় নেওয়া হচ্ছে, যেহেতু এটা ইয়ে হইতেছে। এখন বর্তমানে পোস্তটা বেশি একটা নেই, গরম নেই। আস্তে আস্তে পানিটা ছেড়ে দিচ্ছে। এই পানিটা আর দ্বিতীয়বার
লাগে না, এই পানিটা